ওয়েলকাম টু বনমনকুল। মাত্র মহারানী অক্ষণে বলে বাইকের তেল শেষ। আমরা ফাইনালি এন্টার টু বনকুল। না না আইসি না গাইস। গাইস 10 বছর বাইক চালাইছি রে ফাইনালি গন্তব্যস্থানে প্রস্তুত। ট্রেনও বিটে গেছে আমার भाई इधर ले गया এত দূরে নাইকেল নেই এ দেখনে के लिए आया है मैंने। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আজকে যাইতাছি মনোবনকুল। এদিকে গাইস সবাই আমরা আই পড়ছি। এই তো একজন এই তারা আমার বাইকটা এইটো টিভিএস তো রাইডার রাইডার N160 আর এনফিল্ড গাইস এনফিল্ড যাইতাছে গাইস কত বাজে বাইরে যাইতাছে কিতা বাইরে কত বাজে ধরে না সবাই মস্তি করে সেটা মনোবনকুল যাবো ওখানে। চলো পুরা কিতা কিতা সবকিছু দেখো ভিডিওর ভিতরে। তো আমরা তিনটা বাইক লয়ে এসেরা বাইরে যেতেছি। আমি ফার্স্টে আইতেছি, তারপরে আইতেছে N60 পরে হচ্ছে টিভিএস রাইডার। আমরা তিনজনে মিলে এসেরা তিন বাইক লয়ে এসেরা যাইতেছি। তিনজন কি আমরা এদিকে 6 জন। তো গাইজ আমরা বাইরে গেছি মেন বেসিক্যালি গাইজ আমরা কেটে আজকে ঘুরতাম যাইতেছি। বেসিক্যালি গাইজ ঘুরতাম যাইতেছি আজকে প্ল্যান হইছে আটকা করে এসেরা আটকা করে কেন প্ল্যান হইছে অক্ষণও বাজে ঘরের ভিতরে গাইজ কাটা 12:30 বাজে অক্ষণে গাইজ আমরা যাইতেছি মনোবনকুল। কেরে মনোবনকুল যাইতেছি অনেকদিন হয়েছে আমরা অনেক কোনখানে ঘুরতাম বাইরে যাইতেছি আমরা বন্ধুরা মিলে সবখানে কেউই যাইতেছে না কোনখানে ঘুরতে হবে। আজকে প্ল্যান করলাম চলো যাবো মনোবনকুল। এছাড়া তো আর যাওয়ানোর মধ্যে দূরে কানে আর কোনো দিক দিয়ে দেখতেছি না। তো এদিক দিয়ে মনোবনকুল দেখে লেছি আমরা কোনো সময় গিয়েছিলাম না, আজকে আমরা ফার্স্ট টাইম। আর আরেকটা জিনিস যেটা আমরা অমরপুর আজকে ফুললি কারেন্ট নাই। কেরে কারেন্ট নাই গাইজ আজকে গাছটা যে কারেন্টের তার গাছটা যে এতটি বড় হয়েছে এটি সবটি কাটা হইব এর লিগা গাইজ অমরপুরে একটুকু কারেন্ট নাই। এই কারণে আমরা প্ল্যান করছি চলো আটকা করে সেটা মনোবনকুল যাবো। আর এমনিতে তো আমরা প্রায় অনেক দিন ধরে সেটা প্ল্যান হইতেছে এদিকে যাবো নাহলে এদিকে যাবো, একটা দিন যাবোই যাবো। এদিক দিয়ে এদিনকা যাইলে এদিনকে একজনের টাইম মিলতেছে না, আর এদিনকা যাইলে আরেকজনের টাইম মিলতেছে না। তো এইটা করতে করতে আমরা পুরাপুরি টাইম মিলতেছে না। তো আজকে পুরাপুরি টাইম মিল লেগেছে। তো এর লিগা কইলাম চলো দেরি না করে সেটা মনোবনকুল যাওয়া যায়। তো এর লিগা আমরা 3টা বাইক লয়ে আমরা 6 জনে মিলে সেটা বাইরে হয়ে গেলাম মনোবনকুলের উদ্দেশ্যে। চলো গাইজ কিছু তোমরা সিনেমেটিক ভিডিও এনজয় করো, আমরাও যাই। আর আকাশের নমুনাটাও তো একটা বলা না। আর আমরা বাইরে নিলে তো আমরা লোকে তো কত কিছু হইব না না হইব এটা তো তোমরা দেখতে পারবা। দেহ শুধু তা হইতেছে মজাটা তো লাস্টে দিক দেয়া না। মাত্র মহারানী অক্ষণে বলে বাইকের তেল শেষ। আমার তো অনেক উপর আছে আমি ফুল ট্যাঙ্কি করে আনছি। তারা শেষ তারা ঢুকাইবো পকাজা ঢুকাইবো আর ওই দাদা ঢুকাইবো। কেটেছে নাই পুরে গেলি তোমারও কি পুরা খালি? তোমারও কি তো পুরা খালি? তোমরা আমারটাও দেখাই দিবি। ওই আমারটা দেখে দাও। কিতা কিতা তো গাইজ আমরা তারপরে কিটা উদয়পুর পৌঁছে গেছি। উদয়পুরে এসে দেখি দে মোটামুটি তো রাস্তা একদম সুন্দর কিন্তু মেঘলা হয়ে রয়েছে। যদি বৃষ্টি নাই জায়গা গাইজ তাহলে তো পুরা শেষ। আমরা এদিকে কেউ রেনকোট লয়ে আইছি না ছাতি লয়ে আইছি। ছাতি তো বাইকের ভিতরে ওইটুই না। এদিকে সাবরুম আরো 72 কিলোমিটার দূরে গাইজ। কম সময় যাই এসে পৌঁছমো এটা কোনো গ্যারান্টি দিতেছি না আমরা কেউ। আর ওই দিক দিয়ে আইতেছে গাইজ বৃষ্টি, মানে বুঝতে পারতেছি না কিতা জানি ওইব আজকে যে বৃষ্টি ভিজন লাগবো না ভিজে সেরে যাবো গাইজ। তো চলো গাইজ দেখি বৃষ্টি কি আদেও কি আইয়ে না আই। রাস্তা কিন্তু গাইজ কইতেই আর সামনে কি এরকম এটা তো অনেক কইতে না কিন্তু অক্ষণে সেই রাস্তা সেই মাখন রোড গাইজ মজাই লাগতেছে বাইক চলাই এসে। অক্ষণে ফিল লাগতেছে এনফিল্ডের আসল মজা। গাইস বৃষ্টি আইতাছে বৃষ্টি ভিজে যাবো না। আজকে আমরা বাইরে সিরিককেই বৃষ্টিটা আমাদের টাইম হয়েছি। তাহলে অন্য দিন যেদিনকে আমরা বাইক নাই এদিনকে বৃষ্টি পড়ে না। অলরেডি বৃষ্টি পড়তেছে গাইস। বৃষ্টির লিগে মনে আমরা কোনখানে বেরিয়ে যেতাম না, শুধু জিয়ানের বাইরে গেলে শুধু বৃষ্টি আবার বৃষ্টি আই বসছে এদিকে একটু একটা জায়গার ভিতরে স্টে করছি। বৃষ্টি শুধু বাড়তে আছে। আমরা গর্জির কাছাকাছি আই বসছি, বৃষ্টি শুধু বাড়তেই আছে কমতেছে না। আমরা ডেস্টিনেশনে যাইতাম পারুম না আজকে। কি মনে হয় তোমরা থেকে এক ফুটো না যে আরে বৃষ্টি করতেছে
গাইজ আজকে হার্ডলি পুরোই খারাপ, শুধু বৃষ্টি 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 বৃষ্টি, যেদিকে দাঁড়া এদিকে বৃষ্টি, এদিকেও বৃষ্টি। আর ওখানে গাইজ একটু চাটা খামো গাইজ, দাঁড়া এসে একটা জায়গাতে একটা রেস্ট করি। ঠিক আছে আবার না জিজ্ঞালে জিজ্ঞাসে আবার কথা কথা খুব শুরু 3-4টা রাস্তা দিয়ে গেলে কনফিউশন আছে আবার বাইক কামবো আর তো বাইক কামবো আমি তো বাইকে তো না মানতাম আমি কি বলুন ভাই আমি রাস্তা চিনি না তুই এই যে এদিকে চাটার অনেক স্মেল বাইরেছে, তো আমরা বাইকটা এদিকে নামাইছি, যেমন এদিকে চা খাওয়া যায়, তাহলে ওখানে চা খামো, দেখো এদিকে চা দোকানে। আগে তো জল খাইছি, জল লেগে গেছে। আচ্ছা তো প্রভাব সিয়ানা লইতেছে সুশান্ত ইয়ানা ব্লগ বানাইতেছে টি টাইম গাইজ, টি টাইম। তো একটা ভিডিও বানাইলে মানে মানুষ দেন ভিউ গাইজ এটা অনেকক্ষণ আগের থেকে আমরা দিকে পুরো চাই হারিয়েছিলাম, আমরা চা খাইতেছিলাম দে, তো আমি কই এটা একটু বিস্কিট খাওয়াই দিই। এতে ব্লগ করতে বাইরে যেতেছি আমরা, বৃষ্টি পুষ্টি কমে গেছে, কত বাদে বাদে আই আর আমরা সিটি ভিজাইলাম, যে একটা অসুবিধাও আমরা ফ্যানটি পুরো ভিজে থাকা। সবার বাইরে হইতেছে আরো 40 কিলোমিটার দূরে আছে গাইজ, মানে প্রচুর দূরে। আর জাস্ট একবার পুরাপুরি লোকেশনটা আমরা অন্য বাইর করতে পারতেছি না, কিন্তু আমরা অন্য সবাই নতুন, এদিকে নতুন যাই না সবাই। এই অসম রাস্তা কিটা কইতাম, মানে সেরা সেরা পুরা রাস্তা, পুরা মাখন রোড গাইজ। বহুত দিয়ে আইতেছে বাইক চলে, এই যে আমার এত মজা লাগতেছে, এত একটা সেরা রাস্তা। গাইজ আমরা গন্তব্যস্থানে মোটামুটি কাছাকাছি আই বসছি গাইজ, আর একটু দূর, আর একটু দূর। কম সময় থেকে শুধু আমরা যাইতে আছি, আমরা যেদিকে যাবো যে যাইতেছি না, শুধু যাইতে আছি জানি না যাইতে যাইতে আসাম পৌঁছে জায়গা বুঝতেছি না একটু গো ইতো হইব। গাইজ এদিকে ওখানে গেছে একটা কাণ্ড, গাইজ কাণ্ডটা কি তা জানো না, যে সামনে দাদারা আছে, দেখো দাদা ঠিক করতেছে ওখানে, দাদার এই শার্টটা পুরা ফিডের উপরে উঠতে থাকা, আর আমরা দেখে সেটা হাসতে হাসতে আমি ডাক দিয়ে সেটা কইতেছি। আর ঠাকুর মশাই তো পুরো হনুমানের ভক্ত হয়ে গেছে, ঠাকুর মশাই কদ্দুর বাদে বাদে স্পাইডারম্যানের মতন হাত একটা দিয়ে রাখে, বারবার হাত একটা দিয়ে রাখে, হনুমানে যেমন উইরা যাইলে হাত একটা দিয়ে রাখে, সেম হাত একটা দিয়ে রাখে কদ্দুর বাদে বাদে, মানে কিটা হইতাছে নিজেও বুঝতে পাইতেছি না, মনে করলে রাস্তা তো দূর ওই খুঁজা পাইতেছি না, আর এদিকে কিটা হইতেছে আমি নিজেও বুঝতেছি না। একটা জায়গার মধ্যে লেগে উঠছে, যখন আবার ব্যাক করে যাইতেছি ভাই মনোমান করলে সোজা রাস্তা এইদিকে না, থ্যাংক ইউ। এবার কো রাস্তা আইলেছি কোন দিয়ে আইছি কইতার না গাইজ কইতার না, এদিকে একটা রাস্তা, দুইটা রাস্তা, ওই নিচে আরেকটা রাস্তা, একবার সামনে পরে কোনটা যেতে আমরা কনফিউজ, ওরা বনকুল তো এদিকে যেতেছে কামটা বনের ভিতরে। কভার লাগছে না, একবারেই খারাপ, আবার আই বুঝছে। আরে দিকে সামনে এই বনকুলের উদ্দেশ্যে যাইতে যাইতে মানে কলকাতা বলছে, ফাইনালি এন্টার টু বনকুল। না আইসি না গাইজ, মনে রাস্তা কিন্তু গাইজ মনে প্রচুর দেরি, শুধু নাইকেল গাছ আমরা মনে হয় 1 কিলোমিটার দূর থেকে দেখতেই আছি। আর এটা আদৌ কি নাইকেল গাছ নেই, এটাও কইতে না। ফাইনালি গাইস ফাইনালি ফাইনালি ঠিক আছে নি ফাইনালি গাইজ 10 বছর বাইক চালাইছি রে ভাই, গন্তব্যস্থানে প্রস্তুত। বাহ ট্রেনও বিটে গেছে আমার।
ভাই ইডার লাইগা এত দূরে नाइकेल ने ये देखने के लिए आया है मैंने पैसा बर्बाद সাতক এই কয়েকটা লম্বা লম্বা মুড়া মুড়া গাছ দেখতে পাইছি সাতক কিন্তু অর্ধেক অর্ধেক জীবন ধন নিয়ে গেছে অর্ধেক অর্ধেক মেন কথা কই গাইস পুরো 3 কিলোমিটার ধরে আমি শুধু ইডি দেখতাছি রাস্তার ভিতরে দাগ রাস্তার ভিতরে দাগ इतना मोटा हमारा कब होगा पेड़ पेड़ गाइस हमारे घर पे इतना बड़ा पेड़ इतना मोटा पेड़ कब होगा जब तू लगाएगा किसको किसको लगाऊंगा मैं पेड़ को पेड़ तुम लोग क्या समझ रहे हो গাইজ অনেক কষ্ট হয়েছে এই জায়গাটা অনেক লিগা অনেক অনেক হাই গাইজ পুরা মানে কতক্ষণ লাগাইছি এই জায়গাটা অনেক লিগা এ সাইড বার বীজ যাইছিরা ওখানে আইসা জায়গা তাইছি এও সাইড বার বীজ যাক আজকে তো জ্বর আইবই এক একজনের ইটা করতে নিয়ে আইছো ও ইটা করতে নিয়ে আইছো তোমরা मैं तो बहुत कुछ और ही करना है लेकिन यहाँ पर नहीं मिल रहा है হাজার ছবি তুলে লেছি মনে পুরা মোবাইল তো গরম হইছে লগে এটি মাথা গরম করলে যে সবাই বলে আমি ফটো তুলে দিতাম মানে আমি ওখানে একটা ফটো 10 টাকা করে চাচ্ছিলাম সবাই থেকে চলে যাই এসে রইব গেস ফটোটি সবটি ভিডিওর ভিতরে দিয়া দেবো যদি গানের ভিতরে কপিরাইট না ইয়ে তাহলে তো তোমরা কিসমতে ভালোই নাহলে তো না আর এদিকে দেখো গাইস বাইকে দেখো বাইকে এটা বাইক কম হেলমেট মেলা পুরো হেলমেটের মেলা সবটি 6টা হেলমেট 6টা হেলমেট এদিকে ওই একটা ফটো গাইজ পুরা মাথা নষ্ট একটা ফটো গাইজ আমি ফটো তুলতেছি কই থেকে জানো নি সেইনা দেখা গাইজ এদিকে ফটো তুলি যদি মইরা যাই তাহলে এই আইছে না মাথা ওই যদি মইরা যাই কে দাই দিব গাইজ কে পছন্দ দিব বনকুল তো দেখা শেষ ওখানে যাইতেছি গা বাড়িত কেরে আবার আইতেছে এদিকে বৃষ্টি আর আমরা বাড়ির যাওয়া লাগবো এদিকে বাইর গেছে গা 4:30 বাড়ির যাই সেরা পছন্দ লাগবো তো গাইস এর লিগে আবার বাড়ির উদ্দেশ্যে বাইরে গেছি আমরা সবাই কিন্তু জায়গাটা মাস্ত ছিল একবারে সোজা রাস্তা গাছপালা কি সুন্দর লাগতেছিল একবারে মাছ এদিকে তো আবার আরেকটা জায়গাও আছে সামনে গাইস বুদ্ধ মন্দিরও আছে কিন্তু যাইতাম না গাইস দেরি হয়ে গেছে গা প্রচুর পরিমাণে তো এর লিগে ওখানে সম্ভব না এদিকে বুদ্ধ মন্দিরে ঢুকা ঘুরে রাওনা ওই দেখো উল্টা সাইডেই বুদ্ধ মন্দিরটা এই জায়গাটাই হইছে বুদ্ধ মন্দিরটা কিন্তু আমরা এদিকে দেরি হয়ে গেছে তো আমরা এদিকে কখনো বুদ্ধ মন্দির দেখলে আরো প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবো তো গাইস চলো তাড়াতাড়ি আর এদিকে গাইস অর্ধেক রাস্তা আইতে উদিপুরা এসে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমরা অমরপুর উদিপুর রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট এর ভিতরে প্রায় সময় অ্যাক্সিডেন্ট মুসরাডির লিগা দেখো পুরা মানে গাড়িটার সামনের জায়গার কোনাটা পুরা ফাড়াই লেছে গাড়িটা টিফারটা কিন্তু টিফারটার কোনো কিছু হয়েছে না কিন্তু এই গাড়িটার একবারে ফাড়াই লেছে আর যারা গাইস জানো ফেসবুকের থেকে দেখতেছো ফলো করছো না তাড়াতাড়ি ফলো করে দাও আর ইউটিউবের থেকে যারা দেখতেছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর নতুন আপডেটের লিগে তোমরা ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ইনস্টাগ্রামে ফলো করে দাও তাড়াতাড়ি নতুন আপডেট আমি কই যাইতেছি সবকিছু আমার ইনস্টাগ্রামে দেওয়া থাকবে টাটা